يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم من صمت نجاه أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নেই আমরা ঈদের পূর্বে আজকে হয়তো আমাদের শেষ ক্লাস করতে যাচ্ছি। আমরা হয়তো বা ঈদের পরে একটা অথবা সর্বোচ্চ দুইটা ক্লাস আমরা পাবো। আমি গত ক্লাসে যে ধারাবাহিক যে আলোচনা আমরা করতেছিলাম সেই ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আজকে আমরা নুন সাকিন এবং তানবিনের যে লাস্ট আলোচনা রয়েছে সেই দিকে আমরা এখন যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়গুলো মনে রাখা দরকার, সবসময় যে কথাটা আমাদের বারবার মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের তেলাওয়াতটা কি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হচ্ছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে যে সকল আদব মেনটেন করেছেন, যে সকল আদব তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং কোরআন কারীমকে ধারণ করার ক্ষেত্রে বলেছেন, সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন, আমরা সেইভাবে আচরণ করছি কিনা এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে সওয়াবের বিপরীতে এখানে কোরআনুল কারীম আমাদেরকে বদদোয়া দিবে। আমাদের দুনিয়াটা বর্তমান সময়টা খুব শর্টকাট হয়ে যাওয়ায় দেখা গিয়েছে আমরা মাঠে ঘাটে, বাসে, লঞ্চে, ট্রেনে খুব সহজে আমাদের অ্যাপস এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, যেটা অবশ্যই যুগের পরিক্রমায় অবশ্যই সেটা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটি কাজ হতে পারে। যে আমি বাসে বসে আছি, আমি ট্রেনে বসে আছি, সময় কাটছে না, আমি একটু তেলাওয়াত করি বা তেলাওয়াত দেখতে থাকি। কিন্তু এর সাথে এটাও খেয়াল করতে হবে আমার আশেপাশে এমন কোনো কাজ, এমন কোনো অবস্থা আছে কিনা যেটার দ্বারা আমার কোরআনকে অবমাননা করা হয়। দেখা গেল আপনি যে বাসটায় বসে কোরআন তেলাওয়াতের কথা চিন্তা করছেন বা কোরআন তেলাওয়াত করছেন, সেখানে বেগানা নারীরা রয়েছে, সেইখানে আপনার পাশের সিটে এরকম বা আশেপাশে একজন বসে আছে, অথবা সেই বাসে গান বাজতেছে, এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের সেটা পরিবেশ নয়। সে জায়গায় আমাদেরকে ওইটা বন্ধ করে বা ওইটাকে অ্যাভয়েড করে চলাটাই সবচেয়ে ভালো। আর আরেকটা দিক হচ্ছে, আমরা যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখনই তেলাওয়াত করবো তখনই বুঝতে হবে যে সেটা মোবাইলে হোক, ল্যাপটপে হোক, মাসহাফে হোক, যে সেটার সাথে আমার প্রপার আদব হচ্ছে কিনা। যে মোবাইলের মধ্যে গান রয়েছে, যে মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস রয়েছে, সেই মোবাইলের মধ্যে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, যেটা আপনার কাছে দুইটা সমান মনে হয়, তাহলে বুঝতে হবে এই কোরআন আপনাকে খুব বেশি দূর নিয়ে যাবে না, আপনাকে কোরআন এই কোরআন আপনাকে সাফায়াত করবে না। তো সব মিলিয়ে আমার কথার যে সারাংশ সেটা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনুল কারীমের আদবের দিকে আমরা বেশি খেয়াল করব। আমরা যখন ক্লাস করি, অথবা আমরা যখন কোরআনের আলোচনা শুনি, অথবা আমরা যখন কোরআন পড়ি, তখন আমরা শুয়ে থাকা, অথবা আমরা হেলারা দিয়ে থাকা, অথবা বাসায় আশেপাশে খুব গ্যাঞ্জাম হচ্ছে, সাউন্ড হচ্ছে, এই অবস্থায় বসে জাস্ট পড়া, এই বিষয়গুলো থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় এখন একটু বলতে চাই, সেটি হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, ওই সময় যদি কোনো কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে সাহাবীদের যদি কোনো কোশ্চেন থাকতো, কোনো প্রশ্ন থাকতো, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তিনি বলতেন এবং তিনি সেটা সমাধান করে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, যখন ওই সময়ের যারা কারিউল কুররা রয়েছে, অর্থাৎ ওই সময়ের যারা কারিরা রয়েছেন, যাদের তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তেলাওয়াত শিখিয়ে দিয়েছিলেন এজ এ শিক্ষক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব, এছাড়া আরো অনেক যারা রয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ সহ এরকম সাহাবী যারা ছিলেন, তাদের কাছে যখন বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন, তারা যেগুলো জানতো সেগুলো ওনারা বলতেন। কিন্তু যখন তাবেঈদের যুগে চলে আসলেন, তাবেঈদের যুগে এসে যখন দেখলো যে আমাদের কিছু নীতিমালা প্রয়োগ করার প্রয়োজন,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন এবং আস্তে আস্তে যখন এটা কালের পরিক্রমায় পরিবর্তনশীল, এটা চলমান রয়েছে, তখন দেখা যাবে পরবর্তীতে সেটার মূল আসলটা নাও থাকতে পারে। এজন্য কিছু রুলস, কিছু নিয়ম সাহাবীদের জামানা থেকে, সাহাবীদের সময় থেকে ফুটে আসছে বা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তাজউীদের অনেক ধরনের নিয়ম, অনেক ধরনের রুলস আমরা পাই থাকি। সাথে সাথে আমাদের উপমহাদেশের আলেমগণ, উপমহাদেশের কারিগণের, তাছাড়া বিশ্বের বড় বড় কারিদের আহ অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা অনেক ধরনের নিয়ম, যেগুলো আমাদের জন্য খুব সহজ ভাবে আমরা যাতে বুঝে কোরআন পড়তে পারি, যেভাবে আল্লাহ রাসূল তেলাওয়াত করেছেন, যেভাবে সাহাবীরা তেলাওয়াত করেছেন, সেটা যাতে আমরা করতে পারি, সেজন্য আমরা এই নিয়মগুলা পড়ি। নুন আস-সাকিনা এর মধ্যে, নুন আস-সাকিনা এর তেলাওয়াত, এই রুলস গুলো আমরা পড়ছিলাম, এই নিয়মগুলো আমরা পড়ছিলাম। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ইকফা। ইকফা হচ্ছে, ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা বা লুকানো। এখানে লুকানো বা গোপন করার ক্ষেত্রে কোনো মালামাল বা কোনো কিছু না, এখানে বোঝানো হয়েছে আপনার যে সাউন্ডটা রয়েছে, সাউন্ডটাকে আপনার নাসিকার মধ্যে, নাকের মধ্যে লুকিয়ে ফেলা। ইকফা হওয়ার জন্য এখানে হরফ রয়েছে 15টি: তা, তা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সদ, দদ, ত, র, ফা, কফ এবং কাফ। নুন সাকিনা বা তানভিনের পরে আল ইকফা এর 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, ওই নুন সাকিনা বা তানভিনকে গুন্নাহ এর মাধ্যমে গোপন করে উচ্চারণ করতে হয়। এখানে গুন্না বলতে এখানে একটু হোল্ড করা বা একটু ধরে রাখা, সেটা হচ্ছে আমাদের লুকানোটা। আমি আগেই বলেছি, লুকানো মানে হচ্ছে নাকের ভিতরে সাউন্ড লুকানো। এখানে আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে তাজবিদটা পড়তেছি, আমাদের ছোট বাচ্চাদের মতো অথবা যারা সহজে বুঝে তাদের জন্য এটুকুই কথাই যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু আমরা একটু বড়, আমরা একটু বেশি শিখতে, সেক্ষেত্রে আমি বলবো যে যেই সকল হরফগুলো রয়েছে, যে সকল মোটা হরফগুলো রয়েছে, আমরা জানি ফুসসাত, তিনকেজ, এই সকল মোটা হরফের আগে যদি আমরা কোনো গুন্নাহ করি, তাহলে তার পরবর্তী হরফের দিকে তাকিয়ে গুন্নাগুলো মোটা হবে। আর যদি এমন কোন হরফ যেগুলো নর্মাল, এই চিকন হরফ, পাতলা হরফ, সে সকল হরফের আগে যদি আমরা ইকফার গণনাটা করি, তাহলে ইকফার গণনাটা গতানুগতিক হয়ে পাতলা হবে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে: মিন জু, আন সালাতিহিম, ওয়ালা আনতুম, ইয়াতীমান ফাআওয়া, শাইইন কাদির। তো এই যে এরকম আমরা অসংখ্য, আমরা মনে হয় 2টা পড়লে 5-6টা থেকে 3-4টা করে আমরা ইকফা পাই। অর্থাৎ ইকফার প্রচলনটা অনেক বেশি। হ্যাঁ, এখানে একটা নোট দেওয়া আছে, ইকফা এর গুণনা পরবর্তী হরফের উচ্চারণের উপর মোটা বা পাতলা হবে। আমরা যেই আলোচনাটা আজকে করলাম সেটা হচ্ছে ইকফার আলোচনা, অর্থাৎ নুন সুকুন এবং তানবিনের পরে ইকফার যে 15টা হরফ উপরে রয়েছে, এই 15টি হরফের কোন একটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাহ ছাড়া, গুন্নাহ করে, এক আলিফ গুন্নাহ করে পড়তে হবে। এখানে আমাদের গুণনা করার সময় যে নোটটা নিচে লেখা আছে, যে যদি পরবর্তী যে হরফ রয়েছে সেটা মোটা হরফ না পাতলা হরফ, এটা আলোচনা আমরা আগেই করেছি তাফসীর এবং তারফিকের মধ্যে। মোটা হরফ না পাতলা হরফ, সেই দিকে খেয়াল করে আমরা পরবর্তী গুণনাটা মোটা করব অথবা পাতলা করব। আমি আজকে আমাদের অ্যাডমিন স্যারকে দিয়ে দিব আপনাদের এই ইয়াটা, পিডিএফটা আপনারা দেখবেন, এবং কিছু অনুশীলন এখানে দেওয়া আছে। এখানে অনেক কিছু দেওয়া নাই, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং ফাইন্ড আউট করে পড়তে পারেন যেটা আসলে আহ এখানে কি হবে, কি রুলস হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে পড়তে পারেন ভাবে। সাথে সাথে আরো কিছু অনুশীলন এটার মধ্যে দেওয়া আছে আমাদের। আপাতত যদি তেমন কোনো বড় কোশ্চেন না থাকে, তাহলে আমাদের নুন সাকিন এবং তানবিনের, নুন সাকিন এবং তানবিনের যে রুলস রয়েছে, 4টি রুলস, এই 4টি রুলস এর আমরা বিভিন্ন দিক দিকে আমরা আলোচনা করলাম। সাথে সাথে আমাদের ঈদের আগে আমাদের তো আর ক্লাস পাবো না, ঈদের পরে আমরা যে ক্লাসটা পাবো, সেই ক্লাসগুলোতে আরো ছোট করে কিছু আলোচনা রয়েছে, বেশ কিছু নিয়ম, আরো ছোট নিয়ম রয়েছে, সেগুলোর দিকে আমরা আলোচনা করব বা আলোচনা আমরা যাব। এর ফলে আমাদের এইবারের মতো, অর্থাৎ এই সেমিস্টারের মতো হয়তো বা আমাদের এই সূরা শেষ হবে। আমরা আজকে পড়বো হচ্ছে সূরাতুল মুরসালাত। আমরা কি সূরাতুল মুরসালাত পড়েছিলাম? আমাকে কেউ একটু হেল্প করলে ভালো হতো।
সূরাতুল মুরসালাত কে আমরা পড়েছি কিনা, আজকে সম্পূর্ণ সূরা মুরসালাতই পড়া আমাদের। শিখা আপা মনে হয় কিছু বলছেন, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার যতটুকু মনে হয় আজকে আমাদের সূরাতুল মুরসালাতের মাধ্যমে 29 নম্বর পারা শেষ হবে। আজকে যেহেতু আপনাদের স্টুডেন্ট এখন পর্যন্ত অনেকটা কম, আমি যথাসাধ্য আজকে সূরাতুল মুরসালাত সম্পূর্ণ তেলাওয়াত করব। আপনাদের সামনে যে মাসহাফ, কোরআন অথবা মোবাইল বা যা দিয়ে আপনারা পড়তেছেন সেটা দিয়ে আপনারা ধরবেন, উচ্চারণগুলোর দিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين انطلقوا إلى ما كنتم به تكذبون انطلقوا إلى ظل ذي 3 شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون
كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون মানে সুন্দর একটি সূরা, তবে উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে। অনেকগুলো উচ্চারণ রয়েছে, বেশ কঠিন। আমার মনে হয় যে ওগুলো খেয়াল করে পড়লে আমাদের উচ্চারণ শৈলীটা আরো সুন্দর হবে বলে আমি আশা করছি। যে আমাকে কোন আপা একটু শুরু থেকে শুরু করবেন পড়া, যারা পড়বেন একটু হ্যান্ড রাইজ করবেন। আল্লাহ আকবার। জি আপা একজন পড়েন, সঙ্গীত আপা জি পড়েন, আমি শুরু করেন। জি আমি হ্যান্ড রাইজ করতে পারছি না, আচ্ছা আমি পড়ি। জি আপা, আচ্ছা সমস্যা নাই, মিস্টার এটা মোহাম্মদ মুখে সঙ্গীতা বললেও খাতুন, হবে আচ্ছা আপা। ঠিক আছে। জি জি আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফালগ ফারিকতি ফারকা ফালমুল ফালমু ফালমুলকিয়াতি যিকরা উযরা উযরান আও নুযরা ইন্নামা তুআদুনা লাওয়াকিউন ফাইযান নুজুমু তুমিসাত ফাইযান নুজুমু তুমিসাত وإذا السماء فرجت وإذا ال... وإذا ال... وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين يومئذ لل ويوم sorry ويل يومئذ للمكذبين ألم نهلك الأولين ثم نتبع ثم نتبعهم آخرين كذلك نفعل بالمجرمين ويل ويل يومئذ للمكذبين ألم نخلق ألم نخلقكم من ماء مهين sorry প্রথম দিন
আলাম নাখ আলাম নাখলুকুম মিম মাইম মাহিন ফাজআলনাহু ফি ফারারিম মাকিন ইলা কদারিম মা'লুম ফাকাদ ফাকাদারনা ফানি ফাকাদারনা ফানিমাল কাদিরুন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআও ওয়া আহইয়াআও আমওয়াতা أحياء وأمواتا আহইয়াআও ওয়া আমওয়াতা ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়াসকাই ওয়াসকাইনাকুম মা'আন ফুরাতা ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি বিহি তুকাজ্জিবুন ইন ইনতালিকু ইলা যিল্লিন যি সারাসা ইন প্রথম দিকে বলি ইনতালিকু ইলা যিল্লিন যি সালাতি শুআব লা জল লা জলি লা জলিলি ওয়ালা ইউগনি মিনাল মিনাল্লাহ মিনাল্লাহাব من اللهب ها মিনাল্লাহাব ইন্নাহা তারমি বিশর ইন্নামা তারমি বিশর বিশররিং কাল কস কসর كالقصر কসর কাআন্নাহু জিমালাতু সুফরুন ওই করো আপনাকে ঠিক আছে আপনার হ্যাঁ, মাশাআল্লাহ। ওই যে বাচ্চা ইয়ে করছে তো না না আমি আচ্ছা বুঝতে পেরেছি আপা, বুঝতে পেরেছি, এটা হয় হওয়ার অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, শুক্রিয়া আপা, সমস্যা নেই। আচ্ছা, আর কে পড়বেন, কোন আপা পড়বেন? চলো, আমারও শরীরটা খুব বেশি ভালো না, তারপরেও আমি তো ভাবছিলাম যে পড়বেন। আর কোন আপা পড়বেন না? আজকে অবশ্য স্টুডেন্ট অনেক কম দেখতে পাচ্ছি, এত তো কম হয় না। আচ্ছা, আমার খুব বেশি আনা যেহেতু একজন আপা অলরেডি বলে দিয়েছেন এয়ারপোর্ট যে আমাদের উনি আজকে একটু সমস্যার কারণে পড়তে চাচ্ছেন না, বাকি তো ইনশাল্লাহ আমরা তো আছি। আর কোনো আপা পড়বেন কিনা? আপনাদের এর পরে কি ক্লাস আছে আজকে? জি আছে কি ক্লাস আছে আপা? বলো। আচ্ছা,
আমি একটু আপনাদের ওভারভিউ একটু কথা বলে নিই, এরপর ইনশাল্লাহ আমি শেষ করে দেবো। আহ, আপনাদের সাথে দীর্ঘদিন এখন আমাদের এই ক্লাসটার একটা বড় সমস্যা এই সেমিস্টারের শুরু থেকে ছিলেন, হয়তো আপনাদের ব্যস্ততা থাকার কারণে, যে অনেকে জয়েন করতে পারছেন না, অথবা জয়েন করলেও দেখা যায় যে প্রতিদিন পড়াটা এই হতে পারছেন না। আসলে কোরআনুল কারীম ক্লাসটা আদার্স অন্যান্য ক্লাসের মতো বা যে কোনো ক্লাসের মতো শুধুমাত্র শোনা বা লেখা না। এখানে সবচেয়ে বড় সমস্যাটা বা সবচেয়ে বড় যেই প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে একটা নিরিবিলি জায়গা লাগে, সুন্দর করে পড়তে হয়। পড়ার পরে পড়ার পরে মানে আবার দেখা যায় যেটা কারেকশন লাগে, আবার পড়তে হয়, ওস্তাদকে বলতে হয় অনেক। অর্থাৎ এই ক্লাসটা একদিক দিয়ে যেমন প্রাণবন্ত, অন্যদিকে আহ অন্যান্য ক্লাসের মতো দেখা যায় যে গল্প গুজব তো আর এখানে করা সম্ভব হয় না। যার ফলে দেখা যায় যে অনেক সময় এই ক্লাসের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোরআনুল কারীমের যে তেলাওয়াত, এই তেলাওয়াতের ক্ষেত্রে কোনো ধরনের অবজ্ঞতা আমাদের ভেতরে আসা উচিত না। অর্থাৎ আমাদের ডেইলি তেলাওয়াতের তো একটা সুযোগ থাকে। অনেকেই আছে এখানে যারা এই ক্লাস ব্যতীত আদার সারাদিন আর কোনো সময় পান না, একটু বছর সময় পান না। আল্লাহর রহমতে দেখা যায় যে ক্লাসে একটু বসার সময় পাচ্ছেন, অথবা আল্লাহ এই সুযোগটা আপনাকে দিচ্ছে। হ্যাঁ, তো ওই সময়টাও যদি দেখা যায় যে আমরা বিভিন্ন কাজে কোরআন ক্লাস আছে পড়াটা জয়েন করবো, যাতে না করি, এই ধরনের ইয়েটা থাকে, তাহলে দেখা যাবে যে অন্য অন্য যে শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষার একটা প্রতিবন্ধকতা তৈরি তৈরি হবে আপনার ভিতরে, যে আপনি তো কোরআনটাকে ফার্স্টে এটাকে অবজ্ঞা করছেন। এই জন্য আমাদের প্রতি সেমিস্টারে আপনাদের কোরআন কারীম, যেটা আপনার মাসাল্লাহ, আমি ফার্স্ট সেমিস্টারের থেকে শুরু করে বেশ কয়েকটা ক্লাসই নিয়েছি অনেকেরই, তো আমি একটা জিনিস খেয়াল করছি, মাসাল্লাহ সবাই খুব ভালো পড়তে পারে। তারপরও কোরআন কোরআন ক্লাস, তাজবিদ ক্লাস এগুলো দেওয়ার যে কারণ বা সেটা আমি যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে এটার সাথে লেগে থাকা, এবং এটার ভিতরে যত ধরনের আহ আমি একটা আরেকটা জিনিস ইয়ে করছি, যে যারা একটু মানে হয়তো বা পড়তে কষ্ট হয়, অথবা তাদের পড়াটা আর একটু ঠিক করা উচিত, কোনো না কোনো ভাবে ওনারাই ম্যাক্সিমাম সময় অ্যাবসেন্ট থাকে, অথবা পড়ার ক্ষেত্রে দেখা যায় না। এক্ষেত্রে যেটা হয় যে আমাদের যিনি ইউনিভার্সাল শত্রু আমাদের হচ্ছে শয়তান, সে জিতে যায়, যে যাক একটা পাইছে, শেখার দরকার না, শিখতে হলো না। এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা এই জায়গাটাতে আরো বেশি ফোকাস দেব। আমার খুব খারাপ লাগে যে দেখা যায় যে আমি তো আমার পড়াটা বা কথা বলা যেগুলো শেষ করার পরে হয়তো আপনাদেরকে দিয়ে পড়ায়, সেখান থেকে ভুল ধরা অথবা সেখান থেকে একটু কারেকশন করে দেওয়া, অন্যকে একটু ওখান থেকে ওই একটা ভুল থেকে দেখা যায় একটা আলোচনা চলে আসে, একটা ইকফার আলোচনা চলে আসলো, একটা তাজবিদের আলোচনা চলে আসলো। সবার ক্ষেত্রে হয়, যেটা হয়, কিন্তু তখন তো পড়ে না বা পড়া হয় না বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণেই ধরবো আমি আপনাদের, অনেক ব্যস্ততা, তখন দেখা যায় যে আমার ক্লাস আর্লি শেষ করে দেওয়া লাগে, বা এটা বাধ্য হয়েই এরকম শেষ করে দেওয়া লাগে, কারণ বসে থাকার তো আর এখানে কোনো সুযোগ নেই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের যে সময়টুকু আছে, যদি খুব বেশি ব্যস্ততা না থাকে, আজকে আরো 15 মিনিট 20 মিনিট মতো সময় রয়েছে, আপনারা আপনাদের তেলাওয়াতটা কন্টিনিউ করবেন। এবং তেলাওয়াত আপনাদের যে জায়গা থেকে পারবেন, কোরআন কারীম তেলাওয়াত করলেই সওয়াব। আপনারা হাদিস জানেন, আলিফ লাম মিম, এখানে 3টে হরফ, এবং 3টে হরফ, প্রতিটা হরফে 10 মিনিট। এই জন্য আমরা মনে করি যে কোরআন কারীম তেলাওয়াত করার একটা অপরচুনিটি আমাদের জন্য। আমরা যতটা সম্ভব খুব বেশি তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কোনো বিষয়ে, কারো জানার কোনো বিষয় আছে কিনা, তাজবিদ হোক বা আদার্স যে কোনো বিষয় থাকলে একটু বলতে পারেন, আর না হলে হয়তো বা আপনারা তেলাওয়াত করেন এবং পরবর্তী ওস্তাদ আসবেন এবং এসে আপনাদের ক্লাস কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।